সবার প্রথমে বলি, বর্ষাকাল শুরু হয়ে গেলে বা বর্ষাকাল শুরু হওয়ার আগে আগে নিজেদের বেবির যে ডক্টর আছেন তার সাথে কথা বলে নিয়ে বাচ্চাদেরকে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া এই দুটোর ভ্যাকসিন দেওয়া সম্পর্কে জেনে নেওয়া উচিত। কোনো এমন ব্যক্তি যার অলরেডি ঠান্ডা লেগে রয়েছে, হাঁচি কাশি হচ্ছে, এরকম ব্যক্তি যদি বাড়িতে থাকেন এবং তার হাঁচি কাশি হয় এবং নাক দিয়ে জল পড়া এই সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে খুব সহজেই কিন্তু বাতাসের মাধ্যমে সেই জীবাণুগুলো বাচ্চার দেহের মধ্যে চলে আসতে পারে। বাড়িতে যাদের এই ধরনের সমস্যা চলবে তাদের কিন্তু বাচ্চাদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করা উচিত। এছাড়া বাচ্চাদের এই ঠান্ডা, হাঁচি, কাশি সমস্যা হতে পারে যদি বাচ্চারা জলো ওয়েদারের সংস্পর্শে আসে। অর্থাৎ যখন বাইরে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হয়ে গেছে, বাইরে ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা এবং অনেক বেশি জলীয় বাষ্প বাইরে রয়েছে, সেই রকম একটা পরিবেশের সংস্পর্শে যদি বাচ্চা সরাসরি চলে আসে, বা বাড়ির যে মেঝে রয়েছে সেটা ড্যাম্প পড়ে রয়েছে, বাচ্চার জামা কাপড় যেটা আছে সেটা ভিজে ভিজে রয়েছে, তো এই ধরনের জলো বা ময়েশ্চার আছে এমন কোনো জিনিসের সংস্পর্শে যদি বাচ্চা সরাসরি আসে, তো সেখান থেকে কিন্তু বাচ্চার চট করে ঠান্ডা লেগে হাঁচি কাশি সমস্যা বা ফ্লুও হতে পারে। এই জন্য বৃষ্টি হওয়ার সময় বা বৃষ্টি জাস্ট হয়ে গেছে এরকম কোনো সময় কিন্তু জানলা খুলে রাখা উচিত না, ঘরের জানলা বন্ধ রেখে দেওয়া উচিত। যখন দেখা যাচ্ছে যে বেশ কিছুক্ষণ হলো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, তখন কিছুক্ষণের জন্য জানলা খুলে দেওয়া যেতে পারে যাতে হাওয়াটা পাস করে। আদারওয়াইজ কিন্তু বর্ষাকালে বৃষ্টি হওয়ার সময় বা বৃষ্টি জাস্ট হয়েছে এরকম টাইমে জানলা খুলে রাখা উচিত না, তাহলে বাইরে জলো ওয়েদারটা ঘরে চলে আসবে এবং সেটার থেকে বাচ্চার ঠান্ডা লাগার চান্স থাকবে। কোনো কারণে যদি বাচ্চা সরাসরি বৃষ্টির জলে ভিজে যায় তো সেখান থেকেও কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার চান্স থাকে। সেক্ষেত্রে আগে মাথাটা ভালো করে মুছে দেওয়া উচিত, ভিজে জামা কাপড়গুলো ছাড়িয়ে দেওয়া উচিত, এবং বৃষ্টির জলে ভিজলে যে সমস্ত বাচ্চারা একটু বড় হয়ে গেছে তাদের কিছুক্ষণ পরে একটা জল উষ্ণ গরম করে সেই জলে পুরোপুরি স্নান করিয়ে দেওয়া উচিত এবং তারপর কিছু গরম দুধ বা গরম কিছু বাচ্চাকে খাওয়ানো উচিত। যদি এসি চালানো হয় তো সেক্ষেত্রে যেন একদম হালকা, মানে টেম্পারেচারটা যেন একদম ঠিকঠাক থাকে, খুব বেশি যেন ঠান্ডা না থাকে, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। যদি মা বা বাবা লক্ষ্য করেন যে বাচ্চার জাস্ট সবে সবে ঠান্ডা লাগার একটা লক্ষণ দেখা দিচ্ছে, সবে সবে হয়তো এক দুবার বাচ্চার হাঁচি হয়েছে বা ঠান্ডা লাগতে পারে, তো সেক্ষেত্রেই কিন্তু আমাদের কিছু ঘরোয়া স্টেপস নেওয়া যেতে পারে। কি ঘরোয়া পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি এই সময় যখন বাচ্চার সবে সবে মনে হচ্ছে যে ঠান্ডা লাগা শুরু করেছে, তার উপরে কিন্তু আমি অলরেডি ভিডিও করেছি, তো তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও। এছাড়া বর্ষা যে আসছে বা বর্ষা যে এসে গেছে, এই টাইমে বাচ্চাদের ইমিউনিটিকে বুস্ট আপ করার জন্য বা ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে একটু বাড়ানোর জন্য আমরা কিন্তু কয়েকটা জিনিস দিয়ে একটা সিরাপ বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারি। এটা কিন্তু বাচ্চাদের দেহটাকে গরম রাখবে এবং দেহের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। খুব ভালো হয় যদি বর্ষার শুরুতে এই সিরাপটা বাচ্চাদেরকে পরপর খাওয়ানো যায়। ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেল তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বর্ষাকালে আমরা বেবিদের শরীর স্বাস্থ্যকে কিভাবে সুস্থ রাখতে পারি, বর্ষাকালে নর্মালি বেবিদের কি সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যেতে পারে, বা সেই সমস্যাগুলোর হাত থেকে বাচ্চাদেরকে আমরা কিভাবে বাঁচাতে পারবো সেই সম্পর্কে বেশ কিছু কথা। তাই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো, এর থেকে তোমাদের একটা হেল্প হতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করি। বর্ষাকালে বাচ্চাদের আরেকটা অন্যতম সমস্যা, সেটা হচ্ছে পেটের সমস্যা বা পেটের গন্ডগোল, বা অনেক বেবিদের এই সময় ডায়রিয়ার সমস্যা হয়ে থাকে। বা এক্ষেত্রে আমরা কি করতে পারি, বর্ষাকালে অবশ্যই কিন্তু বাচ্চাদের ফোটানো জল খাওয়ানো উচিত। বাচ্চা যদি একটু বড় হয়ে যায় তো সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদেরকে জলটা ফুটিয়ে খাওয়ানোই উচিত, অন্তত এই বর্ষাকালটায়। বর্ষাকালে যে সমস্ত বাচ্চারা প্যাকেটজাত খাবার খাচ্ছে বা ফর্মুলা মিল্ক খাচ্ছে, বা বর্ষাকালে যে সমস্ত বেবিদেরকে আমরা সলিড ফুড খাইয়ে থাকি, এই সমস্ত খাবারগুলো কিন্তু সবসময় ভালোভাবে ঢেকে রাখা উচিত, তা না হলে চট করে বাতাসের সংস্পর্শে আসবে এবং সেই খাবারগুলোর মধ্যে জীবাণু ঢুকে যেতে পারে এবং সেখান থেকে কিন্তু বাচ্চার পেটের সমস্যা হতে পারে। বর্ষাকালে বাচ্চাদের সবসময় ফুল বয়েল করে খাবার খাওয়ানো উচিত, যাতে খাবারটা ভালোভাবে সেদ্ধ হয়, সেটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখা উচিত। বর্ষাকালে বিশেষ করে বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় এরকম থালা, বাটি, চামচ, দুধের বোতল, জলের বোতল, এগুলো অবশ্যই স্টেরিলাইজ করা উচিত। বাচ্চারা একটু বড় হয়ে গেলে অনেক বাবা মাই কিন্তু থালা, বাটি, বাচ্চার চামচ এগুলো স্টেরিলাইজ করেন না। এক্ষেত্রে বলবো বর্ষাকালে অন্তত থালা, বাটি, চামচ এগুলোকে স্টেরিলাইজ করে তারপর বাচ্চাদেরকে খাওয়ানো উচিত, তাহলে বাচ্চাদের অযথা পেটের সমস্যায় ভুগতে হবে না। বাচ্চারা এমনিতেই মেঝেতে হাত দেয়, সেই হাতটা আবার মুখে দেয়, বিভিন্ন রকম খেলনা বা যা সামনে পড়ে থাকে সেগুলোকে মুখে তুলে নেয়, মুখে দেয়, আবার চিবোয়, আবার মুখ থেকে বার করে দেয়। এই জন্য কিন্তু বর্ষাকালে অবশ্যই ঘরের মেঝে
ভালোভাবে পরিষ্কার করা উচিত এবং বাচ্চার খেলনাগুলোকেও মাঝে মাঝে কিন্তু অবশ্যই পরিষ্কার করা উচিত। যে সমস্ত বেবিরা টিনের ঘরে বসবাস করে সেই সমস্ত বেবিদের কিন্তু বর্ষাকালে ঘরের পরিবেশটা যখন বৃষ্টি হয়, ঘরের ভেতরে একটা এরকম টিনের ঘরের ভেতরে একটা ভ্যাপসা গরম তৈরি হয়। এই গরমে বাচ্চাদের কিন্তু হিট পাইরেক্সিয়া বলে একটা সমস্যা হয়, বাচ্চাদের গায়ের তাপমাত্রা অনেক বেড়ে যেতে পারে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পারে। এরকম সময় কিন্তু অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত, ফোনে হোক বা সরাসরি গিয়ে হোক ডক্টরের পরামর্শ নিয়ে বাচ্চার ট্রিটমেন্ট শুরু করে দেওয়া উচিত। তাই যদি সম্ভব হয় তো বাচ্চাদেরকে এই বর্ষাকালটাতে টিনের ঘরে না রেখে সিমেন্টের কোনো ঘরে বা অন্য কোনো ঘরে শিফট করিয়ে দেওয়া উচিত। এরপর বলি, বর্ষাকালে বাচ্চাদের যে আরেকটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে স্কিন র্যাশ, এছাড়া ইচিংও থাকতে পারে, মানে কুটকুট করার মতন সমস্যাও থাকতে পারে। তো হয় কি, যখন বাচ্চারা কোনো ভিজে জামা কাপড়ের সংস্পর্শে আসে তখন বাচ্চাদের ইচিং হতে পারে বা র্যাশ বেরোতে পারে। যদি বাচ্চারা বৃষ্টিতে ভেজে তো সেখান থেকে বাচ্চাদের গায়ে চুলকুনি বা কুটকুট করা বা র্যাশ বেরোতে পারে। সাধারণত বর্ষার প্রথম দিকের বৃষ্টিতে অ্যাসিডের মাত্রা বেশি থাকে, সেখান থেকে বাচ্চাদের স্কিনের সমস্যা হতে পারে। এছাড়া অনেক বাচ্চাদের কি হয়, ট্যাঙ্কির জল, যে জলে বড়রা স্নান করে সেই জলে যদি সরাসরি বর্ষাকালে স্নান করানো হয় তো সেক্ষেত্রেও কিন্তু র্যাশ বা স্কিনের মধ্যে একটা কুটকুট করা বা ইচিং হতে পারে। বাচ্চাদের স্কিনের এই সমস্ত সমস্যাগুলোকে দূর করার জন্য স্কিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। জামা কাপড়, ন্যাপি যেটা বাচ্চারা পরছে সেটা যাতে ভালোভাবে শুকিয়ে যায়, শুকনো ন্যাপি বা শুকনো জামা কাপড়ই বাচ্চাদেরকে পরানো উচিত। স্কিনে যদি এই ধরনের র্যাশ বা ইচিংয়ের সমস্যা থাকে তো সেক্ষেত্রে কিন্তু ল্যাক্টোক্যালামাইন লোশন আমার বেবির ডক্টর আমার বেবিকে দিয়েছিলেন, যাতে এই সমস্ত র্যাশ বা কুটকুট করা যে সমস্ত ভাবগুলো আছে তার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া বাচ্চাদের জন্য কিন্তু নিম বাত ভীষণ ভালো কাজে দেয়, মানে নিম পাতা জলে ফুটিয়ে সেই জল দিয়ে যদি বাচ্চাদেরকে স্নান করানো যায় তাহলে কিন্তু বাচ্চাদের স্কিনের এই ধরনের সমস্যাগুলো, কুটকুট করা বা র্যাশ বেরোনো, এই ধরনের সমস্যাগুলোর হাত থেকে বাচ্চাদেরকে দূরে রাখা যায়। এছাড়া বর্ষাকালে আরেকটা যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে বর্ষাকালে কিন্তু মশার উপদ্রব বেড়ে যায়। এর ফলে মশাবাহিত বিভিন্ন রকমের রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি ছড়ানোর চান্সও অনেক বেড়ে যায়। তো এর জন্য আমাদের যা যা ব্যবস্থাগুলো নেওয়া উচিত সেটা হচ্ছে, দেখো আমি এর আগে অনেক ভিডিওতেই তোমাদের বলেছি যে বাড়িতে যদি বাচ্চা থাকে তো সেক্ষেত্রে বাড়ির জানলাগুলোতে কিন্তু নেট লাগিয়ে দেওয়াটা ভীষণই ভালো একটা ব্যবস্থাপনা। এই নেট লাগালে কি হবে, সবসময় ঘরের মধ্যে একটা বাতাস চলাচল করবে, ঘরের মধ্যে কোনো সাফোকেশন তৈরি হবে না, এছাড়া মশাও ঘরের মধ্যে ঢুকতে পারবে না। তো এটা কিন্তু খুব ভালো মশা আটকানোর একটা ব্যবস্থা। ঘরের সবকটা জানলায় সম্ভব না হলে অন্তত 2-3টে জানলায় নেট লাগিয়ে রাখা উচিত। এছাড়া বাচ্চাকে সবসময় যখনই বাচ্চা ঘুমোবে বা ন্যাপ নেবে অবশ্যই বাচ্চাকে মশারির মধ্যে রেখে ঘুম পাড়ানো উচিত। বাচ্চারা বাড়িতে থাকলে বাড়িতে কিন্তু মশার কোনো ধূপ, মশার যে অয়েলগুলো হয় সেগুলো কিন্তু ব্যবহার করা একদমই উচিত না। তার থেকে একটু সেফ হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি হওয়া ফেব্রিক রোলনগুলোকে পর্দায় পর্দায়, জানলার পর্দায় অল্প অল্প করে লাগিয়ে দেওয়া। এই ফেব্রিক রোলন যেগুলো বাচ্চাদের জন্য, বাচ্চাদের জামা কাপড়ে লাগাতে বলা হয়, সেগুলোর গন্ধ কিন্তু খুব গাঢ় হয়, তাই বাচ্চাদের জামায় কিন্তু সরাসরি ওগুলো লাগানো উচিত নয়। তার বদলে যদি ঘরের জানলার পর্দাগুলোতে অল্প অল্প করে লাগিয়ে দেওয়া যায় তো সেটা কিন্তু মশার হাত থেকে বাচ্চাদেরকে বাঁচাতে অনেক সাহায্য করবে। কারণ আমাদের নিজেদেরকেই দায়িত্ব নিয়ে ঘরের মধ্যে বা ঘরের আশেপাশে যাতে কোথাও জল জমে না থাকে, কোনো রকম পাত্র বা কোনো রকম গাড়ির টিউব বা টায়ার কোনো কিছুর মধ্যে যাতে জল জমে না থাকে, এটা কিন্তু অবশ্যই আমাদের নিজেদেরই দায়িত্ব নিয়ে অবশ্যই চেক করা উচিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।